কুরআনুল কারীমের পরিচয় কি? স্বাভাবিকভাবে আপনার আমার এলাকায় যখন যে কোনো ব্যক্তি, যে কোনো মানুষ আসে, তাকে আমরা জিজ্ঞাসা করি তোমার নাম কি, তোমার বাবার নাম কি, আসলা কোথা থেকে, বাসা কোথায়, কার সাথে আসলা, উদ্দেশ্য কি, আমরা এই কুরআনুল কারীমের সর্বপ্রথম পরিচয় জানব। আপনি কুরআনুল কারীমটাকে প্রশ্ন করেন, ওগো কুরআনুল কারীম তোমার নাম কি? কুরআনুল কারীম তখন সুন্দর করে আনসার করেন, আমার নাম হচ্ছে বাল হুয়া কুরআনুম মাজিদ। বলেন না সুবহানাল্লাহ। আমার নাম কুরআনে মাজিদ। আপনি আবার প্রশ্ন করলেন, ওগো কুরআনুল কারীম বুঝলাম তোমার নাম কুরআনে মাজিদ, কিন্তু তুমি আসলা কোথা থেকে? কুরআনুল কারীম সুন্দর করে আনসার দিচ্ছেন, ফি লাওহিম মাহফুজ, আমার বাসা লাওহে মাহফুজে, আমি লাওহে মাহফুজ থেকে এসেছি। কুরআনুল কারীমটাকে আবার জিজ্ঞাসা করেন, ওগো কুরআনুল কারীম তুমি লাওহে মাহফুজ থেকে এসেছো বুঝলাম, কিন্তু তোমাকে পাঠালো কে? কুরআনুল কারীম সুন্দর করে আবার তথ্য দিয়ে জানিয়ে দিচ্ছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, আমাকে তো সেই জগৎ সমূহের প্রতিপালক পাঠিয়েছেন। এখন আমরা যখন জানলাম যে জগৎ সমূহের প্রতিপালক পাঠিয়েছে, এখন আপনি স্বাভাবিকভাবে আপনার এলাকার নতুন মেহমানকে জিজ্ঞাসা করছেন যে বুঝলাম তুমি এসেছো একজন মানুষের সাথে, তুমি আসলা অমুক ব্যক্তির পক্ষ থেকে, কেন আসলা, কার সাথে আসলা, উদ্দেশ্য কি? কুরআনুল কারীমটাকেও সেম একই কোয়ালিটির প্রশ্ন করেন, বুঝলাম তুমি রব্বে কারীমের পক্ষ থেকে এসেছো, এবার কুরআনুল কারীমটাকে প্রশ্ন করেন, ও কুরআনুল কারীম তুমি আসলা রবের পক্ষ থেকে, তুমি আসলা কার সাথে? কুরআনুল কারীম অ্যানসার করছেন, নাযালা বিহির রূহুল আমিন, রূহুল আমিন নামক আমি জিবরিল আমিনের সঙ্গে এই পৃথিবীতে এসেছি। আপনি বলছেন তুমি আসলা জিবরিলের সাথে, বুঝলাম তোমার ভাষা কি এমন ভাষা দুনিয়াতে, বাংলা বুঝলাম, ইংরেজি বুঝলাম, ফারসি বুঝলাম, উর্দু বুঝলাম, তোমার ভাষা কেন বুঝি না? কুরআনুল কারীম বলছেন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, আমার ভাষা হচ্ছে বিশুদ্ধ আরবি ভাষা। আপনি কুরআনুল কারীমটাকে আবার প্রশ্ন করছেন, ও কুরআনুল কারীম তুমি এসেছো, তোমাকে পড়বো কিভাবে? কুরআনুল কারীম বলছেন ওয়ারাত্তিল কুরআন তারতিলা, তোমরা কুরআনুল কারীমটাকে যখন পড়বা তারতিলের সহিত পাঠ করবা। আপনি বলছেন তোমাকে কি সবাই ধরতে পারবে? কুরআনুল কারীম বলেন না না না, আমাকে সবাই ধরতে পারবে না, আমাকে কেবলমাত্র লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যারা পবিত্র অবস্থায় আছে তারাই ধরতে পারবে। আপনি কুরআনুল কারীমটাকে বলছেন, ও কুরআনুল কারীম তোমার মধ্যে কি কোনো ভুল আছে, তোমার মধ্যে কি কোনো সন্দেহ আছে? কুরআনুল কারীম বলেন না না না, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার মধ্যে কোনো রকম সন্দেহ নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার আপনি বলছেন তোমার মধ্যে সন্দেহ নাই, তুমি আসলা কার উপর? কুরআনুল কারীম বলছেন নুজিলা আলা মুহাম্মদ, আমি নবী মুহাম্মাদের উপরে এসেছি। বলেন না সুবহানাল্লাহ। কুরআনুল কারীমটাকে আবার প্রশ্ন করছেন তোমার আসার দিন কোনটা? কুরআনুল কারীম সুন্দর করে বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি তো এসেছি রমজান মাসে। বলছেন রমজানে কোন সময় আসলা? তখন কুরআনুল কারীম বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরের রাত্রিতে এসেছি। বলছেন তোমার আসার উদ্দেশ্য কি, আসার কারণ কি, মুখ্য বিষয়টা বলো। কুরআনুল কারীম তখন সুন্দর করে বলছেন হুদাল্লিন নাস, আমি মানব জাতিকে পথ দেখানোর জন্য এসেছি। মানব জাতি যদি তাদের পার্থিব জীবনে, সাংসারিক জীবন থেকে রাষ্ট্রীয় পার্লামেন্ট পর্যন্ত এই কুরআনুল কারীমটাকে গাইডলাইন হিসেবে মানতে পারে, তবে তাদের জন্য দুনিয়াতেও রয়েছে শান্তি আর পরকালের মধ্যে রয়েছে মুক্তি। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এই কুরআনুল কারীমটাকে মানার দরকার আছে না নাই?